الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي سبقت غضبي وفي لفظ إن الله كتب كتابا قبل أن يخلق الخلق إن رحمتي سبقت غضبي فهو عنده فوق العرش وفي لفظ آخر لما خلق الله الخلق كتب في كتاب كتبه على نفسه فهو مرفوع فوق العرش إن رحمتي تغلب غضبي سبحان الله وبحمده আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহ যখন সৃষ্টি করলেন অথবা সৃষ্টির কাজ সমাপ্ত করলেন, তখন কাতাবা ফি কিতাবে তিনি তার কিতাবে লিখলেন, আর ওই কিতাবটি তার কাছে আরশের উপরে রয়েছে। তাহলে আল্লাহ কোথায় আছেন? আর আরশে ওই কিতাব রয়েছে। সুবহানাল্লাহ। কি ইন্না রহমতি সাবাকাত গযবি, নিশ্চয় আমার রহমত আমার গজবের আগে চলে। যদি আল্লাহর রহমত আল্লাহর ক্রোধ আর রাগের আগে চলতো না, তাহলে পৃথিবীতে এইসব জালিমদেরকে আল্লাহ বিচরণ করতে দিতেন না, সব কয়টিকে একসাথে ধ্বংস করে দিতেন। চাই ছোট জালিম, চাই বড় জালিম, চাই নাস্তিক জালিম, যারা আল্লাহকে অস্বীকার করে সরাসরি আল্লাহর অস্তিত্বই মানে না, নাউযুবিল্লাহ, একটা জালিমকে আল্লাহ পৃথিবীতে বসবাস করতে দিতেন না, কিন্তু আল্লাহ তাদেরকে অবকাশ দেন। ইন্না রহমতি সাবাকাত গযবি। আল্লাহু আকবার। অন্য লফজে বা শব্দে আসছে ইন্নাল্লাহ কাতাবা কিতাবান قبل أن يخلق الخلق إن رحمتي سبقت غضبي فهو عنده فوق العرش। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পূর্বে একটি কিতাব লিখেছেন, আর লিখেছেন আমার রহমত আমার গজবের আগে চলে। আর ওই কথাটি বা ওই কিতাবটি লিখা আছে আরশের উপরে আল্লাহর কাছে। অন্য শব্দে এসেছে লাম্মা খালাকাল্লাহুল খালক। তাহলে এখানে এই হাদিসের ফর্মে গেছে সৃষ্টির পূর্বে, আর দুই শব্দে লাম্মা খালাকাল্লাহুল খালক, সৃষ্টি যখন সৃষ্টি করলেন, কাতাবা ফি কিতাবিন কাতাবাহু আলা নাফসিহি ফাহুয়া মারফুউন ফাওকাল আরশি। ওই সময় একটি কিতাবে লিখলেন তার নিজের ব্যাপারে, আর ওই কিতাবটি আল্লাহর আরশের উপরে আছে। ইন্না রহমতি তাগলিবু গযবি, নিশ্চয় আমার রহমত আমার ক্রোধের উপর বিজয় লাভ করেছে। তাহলে গালিব মানে আমার ক্রোধের উপরে সে বিজয়ী হয়ে আছে। তাহলে বিজয়ী হয়ে কিরকম? মানে আল্লাহর রহমত গজবের আগে চলে। সুবহানাল্লাহ। এই সব হাদিস দ্বারা
হাফিজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চেয়েছেন আল্লাহ পাকের আরশ রয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় রয়েছেন। যদি একই ব্যাপারে তিনি কত হাদিস উল্লেখ করছেন, কিন্তু এর দ্বারা আমরা অনেক মাসআলা জানতে পাচ্ছি, আরও জানতে পারবো যে রব্বুল আলামিন এর দয়ার গুণ বড় গজবের গুণ থেকে। এই জন্য আল্লাহ আর রহমানির রহিম। তাই সহিহ রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক 100টি রহমত তৈরি করেছেন, এর মধ্যে থেকে একটি রহমতকে পৃথিবীর বা সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। এক রহমত, যার ফলে একজন আরেকজনকে ভালো পায়, মা ছেলেকে, ছেলে মাকে, এক জন্তু আরেক জন্তুকে, জন্তু তার সন্তানদেরকে। আর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুড়ি তার বাচ্চার উপর থেকে পা তুলে রাখে যেন তার পায়ের আঘাত বাচ্চার উপরে না লাগে, ওই একটি রহমতের গুণের কারণে। সুবহানাল্লাহ। তাহলে এক রহমত 99টি রহমত আল্লাহ 100টি রহমত সৃষ্টি করেছেন, আর এর মধ্যে থেকে একটি রহমত সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন, যার ফলে আমরা একজন আরেকজনের প্রতি দয়া করি। এবারে যে দয়াশীল না সে কিরকম শয়তান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি 99 রহমত আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। ওই 99 রহমত রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসলমানদের ক্ষেত্রে, মুমিনিনদের ক্ষেত্রে ব্যবহার করবেন। তাহলে ওই দিন যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় তার মতো বঞ্চিত আর কে হতে পারে? তাই আমরা সবাই চেষ্টা করব ইমানের ভিতরে যেন থাকতে পারি। ইমানের গণ্ডির ভিতরে থাকলে যদি আমরা ইমানের সাথে যেতে পারি, শিরক থেকে মুক্ত অবস্থায় যেতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন সে সুসংবাদ মোতাবেক আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আর যদি ইসলামের গণ্ডির ভিতরে না থাকি তাহলে নাজাত পাবো না। যদি আপনার সম্পর্ক হয় জালিমের সাথে, নাস্তিকের সাথে, কাফিরের সাথে, মুশরিকের সাথে, ইহুদি নাসারাদের সাথে, তাহলে আপনার হাসর ওই ইহুদি নাসারার কাফির মুরতাদদের সাথে হবে। ঠিক না? ঠিক। আপনি হজ করলেও হবে না, সালাত পড়লেও হবে না, উমরা করলেও হবে না, মসজিদ মাদ্রাসা বানিয়ে দিলেও হবে না। যদি আপনার সম্পর্ক ওদের সাথে থাকে তাহলে আপনার হাসর ওদের সাথে হবে। আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে সম্পর্ক রাখে, যে যাকে ভালো পাবে, সে কিয়ামতের দিন তার সাথেই উঠবে। অতএব আমরা সকলে যেন মুসলমানদের কাতারে থাকি, আর মুসলমানদের মধ্যে থাকবো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিসটি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন হাদিসুন সহিহ ওয়া বা'দ আলফাযিহি ইনদা আশ-শাইখাইন ওয়াল লাফয আল-আখির লিত-তিরমিযি ওয়া ক্বাদ খারাজতুহু ফি আস-সহিহা ওয়া ফি তাখরিজ আস-সুন্নাহ লিবনি আবি আসিম। এরপরে হাদিস عن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أي آية في كتاب الله أعظم؟ قلت الله ورسوله أعلم. فردد مرارا ثم قال أبي الله لا إله إلا هو الحي القيوم. فضرب صدري وقال ليهنك العلم أبا المنذر والذي نفسي بيده إن لهذه الآية لسانا وشفتين تقدم الملك عند ساق العرش. سبحان الله. উবাই বিন কাব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবুল মুনদির, তার ডাকনাম আর কি, হে আবুল মুনদির, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, আল্লাহর কিতাবে
সবচেয়ে বেশি মর্যাদাশীল আয়াত কোনটি? আমি বললাম আল্লাহ আর তার রাসূল অধিক জানেন। তিনি ওই কথাটি কয়েকবার বললেন। তারপরে উবাই বলে উঠলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। যখন উবাই বললেন আয়াতুল কুরসি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত মেরে বললেন, লিয়াহনিকাল ইলমু আবুল মুনদির, ইলম তোমার জন্য শুভনীয় হোক। তারপর বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লিহাযিহিল আয়াতি লিসানান ওয়া শাফাতাইন, ওই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জান, আমার প্রাণ, এই আয়াতের একটি জিহ্বা আর দুই ঠোঁট আছে। এই আয়াতটি তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ, আরশের একটি খুঁটির কাছে এই আয়াতটি মালিক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছে। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন, হাদিসুন সহিহ। তাহলে এখানে হাফিজ শামসুদ্দিন যাহাবী উল্লেখ করলেন, তুকাদ্দিসুল মালিক ইনদা সাকিল আরশ, আরশের এক সাক বা কাণ্ড অথবা খুঁটির কাছে সে আল্লাহর মালিকের, যিনি আসল মালিক, যিনি আসল মালিক আমাদের, তার পবিত্রতা বর্ণনা করছে এই আয়াতুল কুরসি। অতএব আল্লাহ কোথায় আছেন বলেন তো? আরশে। মাশাআল্লাহ। আরেকটি riwayat শুনেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما طرف صاحب الصور مذ وكل به مستعدا ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه كأن عينيه كوكبان دريان أخرجه الحاكم وصححه. صاحب الصور সিঙ্গার সাথী অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম, যে ইসরাফিল আলাইহিস সালাম কাল কিয়ামতের দিন সিঙ্গায় ফুঁক দিবেন, তিনি হচ্ছেন সাহিবুস সূর। যেদিন তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি সিঙ্গায় ফুঁক দিবেন, তখন থেকে তিনি আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন ওই সিঙ্গা হাতে নিয়ে। সুবহানাল্লাহ। তিনি তার দুই চোখ দিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। তার দুটি চোখ যেন উজ্জ্বল দুটি তারকা। তিনি পলক মারছেন না, চোখের পলক মারছেন না, এমনি তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। কেন? তিনি অপেক্ষামান আছেন কোন সময় আল্লাহর আরশ থেকে অর্ডার আসবে, সিঙ্গায় ফুঁক দিয়ে আর সিঙ্গায় ফুঁক দিবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? তিনি অপেক্ষমান ওই সিঙ্গা হাতে নিয়ে কোন সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, আর ওই সময় তিনি সিঙ্গায় ফুঁক দিবেন। আর দু চিক, হ্যাঁ, চুকে এরকমই বস তাকিয়ে আছেন, পলক মারছেন না। আল্লাহু আকবার। আর কোন কোন রওয়ায়াতে, সহিহ রওয়ায়াতে প্রমাণিত আছে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের একজন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ। অতএব যেহেতু তিনি অপেক্ষমান আল্লাহর আরশের দিকে তাকিয়ে, তাহলে আরশ নির্দেশ দিবে না আল্লাহ নির্দেশ দিবেন? তাহলে আল্লাহ কোথায় আছেন? আরশে। মাশাআল্লাহ। অতএব আল্লাহ নিচে না উপরে? আকীদা ঠিক করতে হবে। আপনাকে যদি বলা হয় আল্লাহ কোথায়, আপনি বলবেন না আল্লাহ ইধর ইধর,
হ্যাঁ আর ইধার অনেক লোক এরকম আছে, এরকম বলে কই আল্লাহ, না না বলে চিন্তা ভাবনা করে আল্লাহ এখানেও আছে এখানেও আছে। আমাকে একদিন এই জায়গায় গত বছর না আগের বছর জানি একটা লোককে প্রশ্ন করলাম, বলতো আল্লাহ কোথায়? হজে যাওয়ার আগে আর কি, দরজে আসে না, অত চক্কর দে, সুযোগ পেয়ে এসে বসো, কিছু শিখো। হয়তো মানুষ বলে হাজিরি দিলেই বস হজ হয়ে গেল। এখানে উদ্দেশ্য হাজিরি না, উদ্দেশ্য হলো মানুষ আসবে সেন্টারে আর উপকৃত হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। শুধু আপনি আসলেন আর হাজিরি দিলেন, পরে বললেন আমি সবসময় আসি, কতটুকু ফায়দা হলো বলেন তো? কিছু শিখতে হবে কিনা? আকীদাও ঠিক করতে হবে, সালাতও ঠিক করতে হবে, কোরআনও ঠিক করতে হবে। যদি আপনার আকীদা ঠিক হয়, যখন জিজ্ঞেস করা হবে আল্লাহ কোথায়, তখন আপনি বলবেন কি আরশে। হাদিস বুঝলেন তো, আল্লাহ কোথায়? আরশে সুবহানাহু ওয়া তাআলা। বলবেন না আল্লাহ মানুষের মনে। যদি মানুষের মনে হয় তাহলে পৃথিবীতে কতটা মন? যদি বলে প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহ, তাহলে কয়টা মুমিন আছে আর কয়টা আল্লাহ আছে? সবাই বলুন নাউযু বিল্লাহ। আমার কথা বুঝে আসছে? আল্লাহ কয়জন? এবারও যদি মানুষের মনে যদি আল্লাহ থাকে, তাহলে তোমার মনে যেটা ওর মনে ওইটা না বেশ কম হওয়ার কথা? বলেন আপনারা, বেশ কম হওয়ার কথা নাকি? যদি বলে না না সবাই এক, তাহলে সব যদি এক হয় তাহলে আল্লাহ তো সবার মনেই আছে, তাহলে ও মরলে ও কেন মরবে? ও মরবে না, আমিও মরবো না, কেউ মরবে না, কিয়ামত পর্যন্ত কেউ মারা যাবে না। আচ্ছা, আর কিয়ামত কেন? আবাদুল আবাদ কেউ মারা যাবে না, যেহেতু প্রত্যেক মুমিনের মনেই আল্লাহ আছে। সবাই বলি নাউযু বিল্লাহ। তাহলে আল্লাহ মানুষের মনে না আর সে মহল্লায়? এজন্য এই আকীদা ঠিক করতে হবে। শুধু লম্বা বলি আওড়ালেন, বক্তব্য দিলেন সুললিত কণ্ঠে, কোরআন তিলাওয়াত করলেন মধুর সুরে, হাদিস পড়লেন ওই রকম দাউদি কণ্ঠে, কিন্তু পরবর্তীতে এমন একটি কথা বললেন যে কথার কারণে আপনার সব আমল নষ্ট হয়ে গেল, যেহেতু তার মধ্যে শিরক মিশ্রিত হয়ে গেছে। কণ্ঠশিল্পী অনেকই রয়েছে, গায়ক গায়িকা অনেক আছে, কণ্ঠ সুন্দর। তাই আসল উদ্দেশ্য কণ্ঠ সুন্দর হওয়া না, আসল উদ্দেশ্য ঈমান আর ইসলাম, আপনার মনে ঈমান সৃষ্টি হওয়া, মনে বিশ্বাস হওয়া আল্লাহর জাতির উপর, মনে পরিপূর্ণরূপে ঈমানি জাগরণী সৃষ্টি হওয়া, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। কিন্তু আপনি শুধু সুললিত কণ্ঠেই চলে গেলেন। বলল বেদাতি দরুদ, বেদাতি দরুদ পড়ে যদি সবাই হিলে জুড়ে কথা বলে, কারো ঘুম আসে না? ঘুম আসে? গান থিয়েটারে যান, ঘুম আসবে? বেদাতি দরুদ পড়লেও ঘুম আসে না, বেদাতি জিকির করলেও ঘুম আসে না, সুন্নত তরিকায় আলোচনা করলে ঘুম আসে, কোরআন সুন্নত তরিকায় পড়লে ঘুম আসে। কথা বুঝলেন? কেন আসে? যেহেতু রহমতের ফিরিস্তা নাজিল হন, বলি সুবহানাল্লাহ। আর বেদাতের মজলিসে রহমতের ফিরিস্তা আসার কথা না, গানের মজলিসে রহমতের ফিরিস্তা আসবে না, তাই আপনার ঘুম আসবে না। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের জন্য ঘুম না আসে। আবার দ্বীনি মজলিসে, ইলমি মজলিসে ঘুম আসা, এটা আর একটা দুর্বলতা। যদি আপনি ঘুম নিয়ে আসেন তাহলে শিখবেন কিরকম? বলে দেয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা শুনলেন একদম লাস্ট কথা, আগের কথা শুনলেন না, পরে কথা একদম বিগড়ে দিলেন, পরে গিয়ে বললেন দর্শে এরকম বলা হয়েছে। এরকম করে কিনা? অনেক সময় এরকম হয়, সে ঘুমায়নি, আমার দিকে তাকিয়ে আছে, যিনি দর্শ দিচ্ছেন তার দিকে সে তাকিয়ে আছে, কিন্তু তার মন চলে গেছে অন্য জায়গায়। আমার কথা শুনেনি, কিছুটা শুনেছে কিছুটা শুনেনি।
আঁকা বাঁকা করে শুনেছে, এরকম এরকম করে শুনেছে, কিছুই বুঝতে পারেনি, বুঝলো উল্টা। কি বুঝেছে? উল্টা। ওই যে বলেছিল উল্টা সমঝিলে রাম, উল্টা সমঝিলে, এরকম উল্টা বুঝেছে। আর আপনারা বুঝলেন কিরকম উল্টা সমঝিলে? একটা ভিখারি রাস্তায় বসে, বাংলাদেশ আপনারা জানেন, বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় ভিক্ষুক পাওয়া যায়। ভিক্ষুকের মান সব ভিক্ষুকের মান সমান হয় না, বিভিন্ন রকমের ভিক্ষুক হয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ভিক্ষুক সব সমান হয়। কেউ ভেলকি ভাজি করে ভিক্ষা করে, কেউ এরকম আর কিছু জানে না তো আল্লাহ বলে এরকম ভিক্ষা করে, কেউ কিছু বুঝে না তো এরকমই বাস, আর কেউ এরকম চক্কর দিয়ে এরকম এরকম করে নিজেকে পঙ্গু বানিয়ে, নাউজুবিল্লাহ, আসলে পঙ্গু না, সে পঙ্গু হয়ে গেছে, এবারে গান গেয়ে গেয়ে ভিক্ষা করে। আছে কিনা বাংলার মাটিতে? আবার কেউ অন্যরকম করে ভিক্ষা করে। সেদিন দেখলাম একটা ভিক্ষুক বড়, খুব বিচক্ষণ, তার হাতে রয়েছে পাখি, আল্লাহ আল্লাহ ভিক্ষা করছে, পাখি হচ্ছে তার হাতে, আর পাখি পয়সা নিয়ে আসে, পাখিকে সে পাঠায়, ওরা পয়সা হাতে রাখে, এরকম হাতে রাখলো পাখি, আর ওই লোকজন এরকম সে গান গায় আর বলে আমার এটা নেই, আমার এটা নেই। ও বলে ওখানে যা, ও নিয়ে আসে। মানুষ দেখছেন কত বিচক্ষণ, কত চতুর। মানুষের বাইরে তো মনে করবে কমপক্ষে আমার হাতের যে পয়সাটা ওইটা নিয়ে যাক, দেখি কিরকম নিতে পারে কিনা, ভালো লাগে না? সে হচ্ছে এরকম বিচক্ষণ বা চতুর ভিখারি। আচ্ছা, এই যে ভিখারি, এই যে ভিক্ষুক, সে কি করলো? সে বেশি বেশি এরকম গান গাইছে আর বলছে একটা ঘোড়া দিলা দে রে রাম, একটা ঘোড়া দিলা দে, একটা ঘোড়া দিলা দে। আচ্ছা, রাম কি ঘোড়া দে? কিন্তু তার কথা মোতাবেক রাম দেয় আর কি। হিন্দু। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। শিরক কিনা? কালকে জুম্মার পরে আপনারা যদি ক্লাসে থাকেন তাহলে কুল আউযু বিরাব্বিন নাসের তাফসীর শুনবেন ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান করছি আগামীকালের জুম্মার পরের দর্শে অংশগ্রহণ করার জন্য, উপকৃত হবেন বেশি ইনশাআল্লাহ তাআলা। শুনেন, সে বলছে একটা ঘোড়া দিলা দে, এসি যে একটা ওসি দিল তাকে এরকম বাড়ি একটা, তার ওই চাবুক দিয়ে, উঠ। বলছে কি হয়েছে জাহাপনা বা এরকম? ও বলছে আমার ওই দিকে একটা ঘোড়া আছে, ওখানে ওই ঘোড়ার বাচ্চাটা ওখানে নিয়ে দিয়ে আস। হ্যাঁ, এখন কি করবে? আবার উঠলো, বলছে ওখানে এরকম হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে? বলছে না, ও বলছে কাঁধে তুল, তারপরে নিয়ে যা, ছোট একটা বাচ্চা, আর কি করবে এটা? এবারে বলছে কি, উল্টা সমঝিলে রে রাম, উল্টা সমঝিলে। সবাই বলি নাউজুবিল্লাহ। এটা কিচ্ছা মিথ্যা কেচ্চে কাহিনী বললে মানুষের ঘুম আসে না, নিয়ম মতো চললে ঘুমে চলে আসে। আচ্ছা, এবারে যখন ইয়ে করে হাতে বাড়ি দেয়, এবারে বলছে উল্টা সমঝিলে রাম, উল্টা সমঝিলে। আমি বললাম এমন ঘোড়া আমি চাই যে ঘোড়ায় চড়ে আমি যাব, এবারে ঘোড়া আমার উপরে চলছে, তাহলে রাম উল্টা বুঝল না? তো এই কথা হচ্ছে, দর্শে বসলে ঘুমাতে নাই, দর্শে বসলে মন বাংলাদেশে যেতে নাই, ইন্ডিয়ায় যেতে নাই, দর্শে বসলে রুমে যেতে নাই, মন রাখবে সাথে। তন মন নিয়ে যদি দর্শে বসে তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ উপকৃত হবেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহর আরশ। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরি আইনা তাগরুবু হাদিহি আশ-শামস, তুমি কি জানো এই সূর্য কোন জায়গায় গিয়ে অস্ত যায়?
আবু যর বলছেন, আমি বললাম আল্লাহ আর তার রাসূল অধিক জানেন, আমি জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূর্যটি যায়, যেতে যেতে সে আল্লাহর আরশের নিচে গিয়ে আল্লাহর কাছে, আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যায়, আর আল্লাহর কাছে আবার উঠার, উদিত হওয়ার জন্য অনুমতি চায়। তখন আল্লাহ তাকে অনুমতি দেন, আবার সে উঠে। শেষ পর্যন্ত হাদিস। এই জায়গায় কি বলা হয়েছে? আল্লাহর আরশ আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমরা যে সেজদা করি, কাকে সেজদা করি বলেন? আল্লাহ আরশে মুআল্লায় রয়েছেন, আমরা আল্লাহর উদ্দেশ্যেই সেজদা করি, অন্য কোনো সৃষ্টিকে সেজদা করি না, অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে সেজদা করি না, আরশকেও সেজদা করি না, লৌহকে সেজদা করি না, কুরসিকে সেজদা করি না, কোনো সৃষ্টিকে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, জিবরিল আলাইহিস সালামকে না, ইসরাফিল আলাইহিস সালামকে না, মালাকুল মউত আলাইহিস সালামকে না, কোনো ফেরেশতা, কোনো নবী, কোনো রাসূল, কোনো সৃষ্টিকে না, সেজদা করি একমাত্র আল্লাহকে। বলুন কাকে? আকীদা ঠিক আছে? এই সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। যদি আমরা এই সেজদা পৃথিবীতে আল্লাহরই উদ্দেশ্যে করে থাকি, তাহলে কাল কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন আমাদের সামনে আসবেন, তার পা মুবারক আমাদের সামনে পেশ করবেন, তখন আমরা তার পা মুবারক দেখে আমরা সবাই সেজদায় পড়ে যাব ইনশাআল্লাহ। যদি আমাদের উদ্দেশ্য এই পৃথিবীতে আমরা যে সেজদা করছি, আমরা যে সালাত আদায় করছি, আমরা যে যোহরের সালাত পড়ছি, আমরা যে আসরের সালাত পড়ছি, আমরা যে মাগরিবের সালাত পড়ছি, আমরা যে ইশার সালাত পড়ছি, আমরা যে ফজরের সালাত পড়ছি, উদ্দেশ্য যদি আমাদের আল্লাহ হয়ে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে আমরা তার পা মুবারক দেখে আমরা সেজদা পড়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু যদি উদ্দেশ্য হয় বাবা, উদ্দেশ্য যদি হয় দুনিয়া, তাহলে কিন্তু সেজদা করতে পারবো না রব্বুল আলামিনকে। এজন্য উদ্দেশ্য আমাদের হবে সেজদার একমাত্র কে? আল্লাহ। সালাতের উদ্দেশ্য কে? আল্লাহ। দোয়ার উদ্দেশ্য কে? আল্লাহ। যে কোনো ইবাদত করব তার উদ্দেশ্য কে হবে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে থাকি, তাহলে আমরা কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনকে সেজদা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এই রিওয়ায়াতটি বুখারীতে এসেছে। দেখুন, আল্লাহ যে আরশে রয়েছেন, আল্লাহ যে উপরে রয়েছেন, তার আরেকটি দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আমতারাতিস সামা হাসারা আন মানকিবাইহি হাত্তা ইউসিবাহুল মাতার। যখন আসমান থেকে বৃষ্টি পড়ত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সর্বপ্রথম যখন বৃষ্টি হতো, মৌসুমে প্রথম বৃষ্টি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কাঁধ মুবারক খুলে দিতেন, অর্থাৎ কাপড় সরিয়ে দিতেন, আর ওখানে বৃষ্টির পানি পড়ত। কিন্তু আমাদের অনেকেই এই সুন্নত জানে না। সুন্নত হলো কি, যখন প্রথমে মৌসুমের শুরুতে বৃষ্টি হয়, ওই সময় আপনার শরীরে আপনি বৃষ্টির পানি লাগাবেন, উপর থেকে বৃষ্টি পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, আর বলতেন ইন্নাহু হাদিসু আহদিম বিরাব্বিহি। এই বৃষ্টিটা এইমাত্র তার রবের পক্ষ থেকে এসেছে, সুবহানাল্লাহ, নতুন করে এসেছে। এই জন্য আমি চাই বৃষ্টি আমার উপর পড়ুক, কারণ রহমত। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই সুন্নতের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। এই মৌসুম চলে গেছে, পরবর্তী মৌসুম, ঠিক আছে? আমি কিন্তু আমল করেছি, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করবেন। এখানে দলিল কি, এই মাতর প্রথমে এসেছে, এইমাত্র নতুন করে এসেছে আল্লাহর পক্ষ থেকে। তাই এই রহমত, এই মাতর বা এই বৃষ্টি হচ্ছে রহমত। আমি চাই আমার শরীরের জন্য সর্বপ্রথম পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আরশে মুআল্লায় আছেন।
আল্লাহ আমাদের সাথে থাকেন, সাথে আছেন, সাথে থাকা এক কথা আর এই জায়গায় থাকা এক কথা, বেশ কম আছে কিনা? দুইটা জিনিস। আপনাকে যদি বলা হয় আল্লাহ কি তোমার সাথে আছেন, তো আপনি বলবেন হ্যাঁ আমার সাথে আছেন। আমাদের সকলের সাথে কে? আল্লাহ আছে কিনা? আল্লাহ আরশে থেকেও আমাদের সাথে আছেন। কিন্তু যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, বলবেন কি আল্লাহ আমাদের সাথে আছেন, আরশে থেকেও গুণগতভাবে এটাই বেশি স্পষ্ট। আল্লাহ আমাদের রিজিক দিচ্ছে, আল্লাহ আমাদের কথা শুনছে, আল্লাহ আমাদের প্রয়োজন পূরণ করে দিচ্ছে, চাকুরি নাই চাকুরি মিলিয়ে দিচ্ছে, অসুস্থ হয়ে পড়েছি আল্লাহর কাছে ডাকলাম, আল্লাহ আমাকে শিফা দিল, তো আল্লাহ আমার সাথে না? তার উদাহরণ দেখুন। চন্দ্র কত উপরে? উপরে না নিচে? চন্দ্র উপরে, সূর্য উপরে। আপনি যদি উপরে মেঘমালা না থাকে, যে জায়গায় যাবেন ওখানেই দেখবেন আপনার সাথে সূর্য আছে, আছে কিনা? যেখানে যাবেন ওই জায়গায় কি আছে? চন্দ্র আছে। কিন্তু চন্দ্র তো উপরে, হ্যাঁ সূর্য তো উপরে। আমরা আগে ছোটবেলা বাচ্চা থাকতে এরকম আমরা খেলা করিনি? যারা খেলা করিনি ওরা হয়তো এই জমানার মানুষ, বুঝছেন? এরা বেশ আরাম পায়নি। আর আমরা ছোটবেলা আমরা আরাম অনুভব করেছি, আনন্দ উপভোগ করতাম, ঠিক না? চাঁদনিমার রাত ছিল, জ্যোৎস্নাময় রাত ছিল, মাশাআল্লাহ কত সুন্দর লাগে। এখনই আপনি চন্দ্রের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা। যারা একটু মফস্বল এরিয়া থাকে, যেখানে এরকম বিজলি বিদ্যুৎ নাই, ওই সব লোকজনকে জিজ্ঞেস করবেন চন্দ্রের দিকে তাকাতে কি কত আনন্দ লাগে, কত ভালো লাগে, ঠিক না? ঠিক। আপনি এই যে লাইট, বিদ্যুতের এই লাইটের দিকে তাকাচ্ছেন, কত আরাম লাগছে? আরাম লাগছে? আল্লাহ হেফাজত করুন। চন্দ্রের দিকে তাকালেন রাত্রে, তারকারাজির দিকে তাকালেন রাত্রে, কি মাশাআল্লাহ, কি মধুর দৃশ্য। মনে হচ্ছে এই দৃশ্য যদি আমি দেখি আমার মধ্যে রোগ থাকলেও রোগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম হয় কিনা আমাদের মধ্যে? কারণ মনের শান্তির সাথে, মনের সাথে অনেক কিছুর সম্পর্ক। মানসিক দুর্বলতার কারণে বেশিরভাগ রোগ সৃষ্টি হয়। আপনি যদি ডাক্তারকে জিজ্ঞেস করেন তা বলবে তারা। হালকা গ্যাস্ট্রিক হয়েছে, বলবে আপনার চিন্তা আছে বেশি, বলে কিনা? ব্লাড প্রেশার হলে বলে তো চিন্তা, ব্লাড প্রেশার তো চিন্তা বলেই, গ্যাস্ট্রিক হলেও বলে। সুবহানাল্লাহ। বেশিরভাগ রোগ মানুষের মনের কারণে হয়। তাই আমি যদি বলি চন্দ্রের দিকে তাকালে আমার মনটা ফ্রেশ হয়, তখন রোগ দূর হওয়ার সম্ভাবনা বেশি। এটা মিথ্যা বললাম না সত্য বললাম? ভালো করে বুঝতে হবে সত্য না মিথ্যা আনতেছু। এই জন্য আমি দেখেছি কোন এক বিদ্বান একবার লিখেছিলেন 80% রোগ বা এর থেকে অধিক রোগ মানুষের মনের কারণে সৃষ্টি হয়। আর এই মনের ব্যাধি দূর হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আপনি হাদিস শুনেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا عند حسن ظن عبدي بي وأنا معه حين يذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن اقترب إلي شبرا اقتربت إليه ذراعا وإن اقترب إلي ذراعا اقتربت إليه باعا وإن أتاني يمشي أتيته هرولة। আমার বান্দা আমার সাথে যেরকম ধারণা করবে সেরকমই আমি তার সাথে আচরণ করি। আপনি যদি ভালো ধারণা রাখেন আল্লাহর ক্ষেত্রে, তাহলে আল্লাহ আপনার ধারণা পূরণ করে দেবে। আর যদি আপনার ধারণা হয় অসৎ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
তাই কখনো কোনো বান্দা, কোনো ভাই, আমিও না আপনিও না, আল্লাহর ক্ষেত্রে যেন আমরা বদ্ধারণা না করি, সবসময় যেন ভালো ধারণা করি। কি বলেন? বলুন ইনশাআল্লাহ। আনা ইনদা হুসনি যান্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে যে ভালো ধারণা করে ওই হিসেবে তার সাথে আমি থাকি। ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, সে যখন আমার জিকির করে, আমার কথা বলে অথবা আমার কথা স্মরণ করে, তখন আমি তার সাথে থাকি। সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে যদি তার মনে মনে তার নফসে আমার জিকির করে, নিজে নিজে আমার কথা স্মরণ করে, তাহলে আমিও নিজে নিজে তার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। আর সে যদি ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আর সে যদি কিছু সংখ্যক মানুষকে নিয়ে আমার কথা আলোচনা করে, তাহলে যে মজলিসে বসে সে আমার কথা আলোচনা করছে, আমি তার কথা তার মজলিসের থেকে উত্তম মজলিসে আমি তার কথা আলোচনা করি। আজকে এখানে আমরা বসে আছি, আল্লাহর কথাই তো বলছি না? সুবহানাল্লাহ। কতটা হাদিস শুনলেন? আউট গেছে নাকি একটাও? সব তো আল্লাহর ব্যাপারই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কথাই আলোচনা করছি, তাহলে আল্লাহর ফরমান মোতাবেক এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা আরশে মুআল্লায়, ওখানে যেসব ফেরেশতা রয়েছেন ওদেরকে নিয়ে আমাদের কথা আলোচনা করছেন। বিশ্বাস থাকা উচিত, যেভাবে হাদিসে এসছে ওইসবই ইনশাআল্লাহ বিশ্বাস করলাম। আবার বিশ্বাস আছে? এরপরে বলছেন ওয়াইন ইকতারাবা ইলাইয়া শিবরান ইকতারাবতু ইলাইহি যিরাআন, সে যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 1 প্রকোষ্ঠ পরিমাণ এগিয়ে যাই, 1 যিরা পরিমাণ। আর সে যদি আমার দিকে 1 যিরা বা 1 প্রকোষ্ঠ পরিমাণ এগিয়ে আসে, আমার কাছে আসে, তাহলে আমি তার দিকে 1 বা পরিমাণ, সম্পূর্ণ হাত এতটুকু পরিমাণ তার দিকে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। প্রায় 2 হাত। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আর সে যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে আসি। হাদা হাদিসুন সহিহ। হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি করে বলেছেন এই হাদিসটি সহিহ। আর হাদিসটি সহিহ হবে না কেন? শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন কুলতু আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম ওয়া আহমদ ওয়া সাহাহু তিরমিজি ওয়া লাহু ফিল মুসনাদ, শেষ পর্যন্ত। বুখারী মুসলিমের হাদিস। হাদিস সহিহ কিনা? আল্লাহু আকবার। এই জায়গায় হাফিজ শামসুদ্দিন যাহাবী একটা কথা বলেছেন ফীহি তাফরীকু বাইনাল কালামিন নাফসি ওয়াল কালামিল মাসমূ', فهو تعالى متكلم بهذا وبهذا، وهو الذي كلم موسى تكليما وناداه من جانب الطور وقربه نجيا। سبحان الله। এই হাদিসের মধ্যে রয়েছে 2 রকমের কালাম। একটা হচ্ছে আল্লাহ তা নিজে নিজে মনে মনে কথা বলেন, বুঝছেন তো? যদি মনে মনে বলে ওই হিসেবে তার নফস যেভাবে আছে, হাদিসে আসছে নফস মনের কথা নাই, নফসে নিজে নিজে কথা বলেন ভিতরে ভিতরে। আর আরেকটা আছে ওয়াল কালামিল মাসমূ', এমন কথা বলেন যেটা শোনা যায়। হাদিসে এরকম বলা হচ্ছে না? তাহলে আল্লাহ, আমরা যদি আল্লাহর কথা মনে মনে বলি, আল্লাহ বা নিজে নিজে বলি, আর নিজে নিজে আমরা মনে মনে বলবো, তাই না? আর আল্লাহ ওই সময় আমাদের কথা নিজে নিজে আলোচনা করেন, নফসে তার নফসে আলোচনা করেন। মন বলবো না, নফস শব্দ এখানে আবার কথা আছে আরেকটা, এই জন্য নফস বলাই ভালো যেভাবে এসছে। আচ্ছা, সামনে আসেন। আর যদি আমরা মানুষকে সামনে নিয়ে তার কথা আলোচনা করি, তখন রব্বুল আলামিন আমাদের এই মজলিসের চেয়ে উত্তম মজলিসে তিনি আমাদের কথা আলোচনা করেন। তাহলে যদি রব্বুল আলামিন যাদেরকে নিয়ে কথা বলছেন ওদেরকে যদি কথা না শুনান, তাহলে ওরা বুঝতে পারবে তার কথা? তাহলে একটা হচ্ছে আল কালামুন নফসি আর আরেকটা হচ্ছে আল কালামুল মাসমূ'।
রব্বুল আলামিন উভয় কালাম করেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোন এক গোষ্ঠী আছে তারা মানতে চায় না, তারা বলে উদ্দেশ্য কালাম বলতে আল্লাহ যেটা মনে মনে বলে। এজন্য হাফিজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি ওই দলের জবাব দিলেন, বলেন এটা না, হাদিসটি ভালো করে বুঝো তোমরা, আমি ওই দলকে বেদাতি বলবো না। যদি অনেক উলামা বেদাতি বলেন, আমি বলবো ওরা যদি স্বেচ্ছায় বুঝেও যদি না বুঝার বাহান ধরে তাহলে বেদাতি, আর যদি বুঝে না, তাদের কাছে স্পষ্ট হয় না, তাহলে সে অবস্থায় তাড়াতাড়ি আমরা বেদাতি বলবো না। তাইলে যারা বুঝেও বুঝেনি ওদের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য যে ওরা বেদাতি, ওরা মানতে চায় না আল্লাহ যে কথা বলেছেন সুবহানাল্লাহ, এটা যে আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কালাম, এটা মানতে চায় না, ওই বেদাতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সরাসরি কথা বলেছেন। ওই জায়গায় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে কথা বলেন, আলোচনা করেন আমাদের কথা, ফেরেশতারা শুনবে কিরকম বলেন তো? যদি আল্লাহ সরাসরি কথা না বলে তাহলে ফেরেশতা শুনবে? তাহলে আল্লাহ কথা বলে সুবহানাল্লাহ। আল্লাহর কালাম এটা আমাদের কাছে কালামুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দেখুন হাফিজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন রব্বুল আলামিন উভয় কালাম করেছেন, যেটাকে আমরা মনে মনে কালাম বলি, আর কিন্তু হাদিসে কি আছে কালাম নফসি, তার নফসে কথা বলেছেন। আর যেভাবে আমরা নিজেরা কথা বলি ওইটাও অনেক সময় আমরা মনে মনে কথা বলি কিনা, সংকল্প কি করব কিনা, এটা মনে মনে কথা। আর ওইটা কোনটা কথা, যেটা কথা বললাম, আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, এটা হচ্ছে কথা। উভয় কালাম করেছেন রব্বুল আলামিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। কথা বললেন কিনা? এই যে কোরআনে কারীম আছে, সূরা তাহার শুরুতে, ঘটনা বলবো না, আল্লাহ বললেন মূসা আলাইহিস সালামকে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? আচ্ছা আপনি কি বলেন? আল্লাহ বললেন কি তোমার ডান হাতে কি? আল্লাহ সরাসরি বলেছেন, ঠিক না? ঠিক। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমান, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন সুবহানাল্লাহ। কি রকম? অর্থাৎ কথা সরাসরি, কথা শুনতে পাচ্ছেন পর্দার আড়াল থেকে, সরাসরি তো আল্লাহকে দেখেনি, এই জন্য বলছি কথা হচ্ছে সরাসরি। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এটা কি? ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার লাঠি, এই লাঠি দিয়ে, লাঠির উপর ভর করে আমি চলি, আমার বকরির জন্য আমি পাতা ঝাড়ি, এছাড়া আমার আরো অনেক কাজ আছে। আল্লাহ বললেন একটা, তিনি উত্তর দিলেন তিনটা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা বললেন? আল্লাহ বললেন এটা কি? তো তিনি বললেন এটা আমার লাঠি, হয় না? তিনি আবার বললেন না, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, পরে দেখলেন আরো যদি বলি তাহলে অসুবিধা হতে পারে, তাই বলে দিন ওলিয়া ফিহা মাআরিবু উখরা, আমার আরো অনেক কাজ আছে। কি বোঝা গেল? মূসা আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য সাথে লাঠি রাখতেন, ঠিক না? ঠিক। ভাবে কি বুঝে যায় তিনি ওই সময় জওয়ান ছিলেন না যুবক ছিলেন? জওয়ান ছিলেন, যুবক। আর মূসা কি আমাদের মতো নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই কিপ্তিকে ঘুষি দিলেন, সাথে সাথেই মারা গেছে, হালকা ঘুষি। আরে মিয়া তুমি এরকম করতে পারো? হ্যাঁ এরকম, হ্যাঁ দামুত। তাহলে মূসা আলাইহিস সালাম কিরকম শক্তিশালী? আচ্ছা মাশাআল্লাহ, এত শক্তিশালী। আবার ওই যে ফিরাউনের জাদুকরদের সাথে যখন লড়াই হচ্ছিল, তিনি বুড়া ছিলেন না যুবক? লাঠি আছে সাথে, হ্যাঁ বলছেন। আচ্ছা আছি আবার কোথায়, হালকা বেশ লম্বা করুন এটা। বললেন আল্লাহ
وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى موسى এটা কি তোমার ডান হাতে আমার লাঠি আরো আমি এর উপর ভর করে চলি আর কি একসাথে তিনি বলছেন আমার বকরির জন্য আমি পাতা ঝাড়ি তাহলে বকরির কেন বললেন কারণ বকরি তিনি বকরি চড়াতেন সুবহানাল্লাহ স্পষ্ট হচ্ছে কিনা যত আম্বিয়া একরাম আলাইহিমুস সালাম এসেছেন সবাই বকরি চড়াতেন তাহলে কাজ করা এটা লজ্জার ব্যাপার না কাজ করা এটা হালাল কামাইয়ের জন্য এটা হচ্ছে ইজ্জতের ব্যাপার সত্য না মিথ্যা হালাল কামাইয়ের জন্য এদিক সেদিক ঘোরা বিদেশ সফর করা সৌদিতে আসা অথবা অন্য কোথাও যাওয়া অথবা দেশেই একজন আরেকজনের বাড়িতে কাজ করা ব্যবসা বাণিজ্য করা এগুলা কিনা দোষের কথা নয় বরং গুণের কথা সমস্ত আম্বিয়া একরাম আলাইহিমুস সালাম কাজ করেছেন আর কি বললেন তিনি আরো অনেক কাজ করি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা আচ্ছা আমি লম্বা বলছি না এখানে আমার উদ্দেশ্য মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন কথা বললেন কিনা কি রকম কথা বলেছেন মনে মনে না বস জুড়ে সশব্দে কথা বলেছেন তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন ওয়া কাল্লামা বলছেন ওয়া হুয়াল্লাযী কাল্লামা মুসা তাকলিমান আল্লাহু আকবার ওই আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন সুবহানাল্লাহ এই আয়াতটি পেশ করে বা এই হাদিসটি পেশ করে তিনি একথাই বুঝালেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় আছেন আল্লাহ নিচে না ইজ্জত উপরে উঠলে না নিচে নামলে ইজ্জত হয় উপরে যদি ইজ্জত হতো নিচে তাহলে সব করে ইজ্জত বেশি হতো দুবাইয়ে যে টাওয়ার নির্মিত হয়েছে বা মক্কার যে ঘড়ি নির্মিত হয়েছে তার ইজ্জত থাকতো না কি বলেন আপনারা সত্য বললাম না মিথ্যা তাহলে উপরে এটা হচ্ছে দুনিয়ার প্রবণতা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রব্বুল আলামিন সাত আকাশের উপরে আরশে মুআল্লায় রয়েছেন আপনারা পরবর্তীতে দেখতে পাবেন আরো অনেক হাদিস আপনাদের সামনে পেশ করছেন হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন তাই আমরা এই হাদিস থেকে পেলাম আমরা মনে মনে জিকির করলে আল্লাহ আমাদের কথা মনে মনে আলোচনা করেন নিজে নিজে আলোচনা করেন তার নফসে আলোচনা করেন আর যদি একসাথে মিলেমিশে আমরা জিকির করি আমরা যেভাবে এর থেকে উত্তম মজলিসে অর্থাৎ ফেরেশতাদের মজলিসে রব্বুল আলামিন আরশে মুআল্লায় আমাদের কথা আলোচনা করেন সুবহানাল্লাহ আবার আমরা যদি একটি এগিয়ে যাই এক বিগত পরিমাণ তাহলে আল্লাহ এক জিরা পরিমাণ এগিয়ে যান হ্যাঁ এই হচ্ছে জিরা সাধারণত আমরা এটা প্রকোষ্ঠ বলি আর এক প্রকোষ্ঠ পরিমাণ যদি কেউ আল্লাহর দিকে এগিয়ে যায় তাহলে রব্বুল আলামিন এক বা পরিমাণ বাঘ হইতে একদম আঙ্গুলের শুরু থেকে নিয়ে এতটুকু হচ্ছে বা পরিমাণ 2 হাত পরিমাণ আল্লাহ এগিয়ে আসেন আর যদি আমাদের কেউ হেঁটে হেঁটে যায় রব্বুল আলামিন হারওয়ালা মানে দৌড়ে দৌড়ে রব্বুল আলামিন আমাদের দিকে আসেন এবারে কথা হচ্ছে আল্লাহ কিরকম দৌড়ে দৌড়ে আসে ওই হ্যাঁ না আমরা বলবো এগুলোর ব্যাখ্যা করবো না যেভাবে আছে ওইভাবে আমরা বিশ্বাস করবো কথা বুঝছেন কারণ আল্লাহ কিরকম আসেন ওইটা আমাদের প্রয়োজন না যেভাবে আসছে হাদিসে ওইভাবে আমাদেরকে মানতে হবে অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা যেভাবে হাফিজ শামসুদ্দিন যাহাবী হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর অনুসারী যারা তা উল্লেখ করেছেন যেভাবে এসেছে কোরআন এবং সুন্নাহ ওইভাবেই আমরা মানি এতে আমরা বিকল্প অর্থ গ্রহণ করি না বা অন্য অর্থ গ্রহণ করি না তাই আসুন আমরা সবাই সহিহ আকীদা ঠিক করে দিন আল্লাহর দিন মানার চেষ্টা করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিআল মুসলিমিন আল আহইয়াই মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের আত্মীয়স্বজনদের মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদের মাফ করো। আয় আল্লাহ, আজকে আমাদের এক ভাই জামাল সে আমাকে আজকে সকালে কল দিয়ে বললো আমার আম্মা মারা গেছেন। আল্লাহ তুমি তার আম্মাকে মাফ করো, আল্লাহ তুমি তার আম্মাকে মাফ করো, আল্লাহ তুমি তার আম্মাকে মাফ করো। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বা কে তুমি মাফ করো, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, কবর আযাব থেকে মাফ করো, জাহান্নামের আযাব থেকে মাফ করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত। আর যারা জীবিত আছেন আম্মা আব্বা অথবা দুইজনের একজন, আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। আয় আল্লাহ তুমি আমাদের মা বাপকে আমাদের উপর সন্তুষ্ট রাখো, খুশি রাখো, আর তুমি আমাদের উপর খুশি হয়ে যাও। আল্লাহ আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ মুসলমানদের ঈমান আমলের হেফাজত করো, মুসলমানদের দ্বীনের হেফাজত করো, মজলুম মুসলমানদের উদ্ধার করো, জালিমদেরকে পকড়াও করো, দুনিয়ার মুসলমানদেরকে এক করো, নেক করো। আয় আল্লাহ দুনিয়ার মুসলমানকে এক করো, নেক করো, দুনিয়ার মুসলমানকে এক করো, নেক করো, কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।